রোবট এটা সেটা অনেক কিছু হচ্ছে, কিন্তু শুধু আত্মা, অমর আত্মা মানুষ কেউ, কোনো বৈজ্ঞানিক কেউ এটা দিতে পারছে না। এখানে ঈশ্বর এবং মানুষের সাথে পার্থক্য। উনি মাত্র এই জীবন দান এবং জীবন ফিরিয়ে নেওয়ার ক্ষমতা রাখেন। তাহলে এই জীবনকে নিয়ে আজকে আমরা উৎসব করছি। আর অনেকজন শিশু 2025 খ্রিস্টবর্ষে এখানে জন্ম লাভ করেছে, নর্মাল বা সিজার হয়ে। এখানে মুষ্টিমেয় কতজন ক্যাথলিক খ্রিস্টান মায়েরা সন্তানদের নিয়ে আছেন। আজকে আমরা তাদেরকে অনেক অনেক আশীর্বাদ করি, শুভেচ্ছা জানাই, যেন এরা মানুষের মতো মানুষ হয়, তারপরে একজন ভালো মানুষ হয়ে আমাদের এই পৃথিবীকে তার অবদান সে রেখে যেতে পারে। তাই সিস্টার বললেন যে মায়েদের উদ্দেশ্যে বলতে, একটা কথা আমরা প্রায়ই মায়েদের কাছ থেকে শুনি, যা আমরা আগে মায়েদের কাছ থেকে শুনি নাই। আমাদের তো অনেক বয়স হয়েছে এখানে, আমরা অনেকজন যে বলে যে সিস্টার ছেলে মেয়ে পালতে অনেক কষ্ট, একটাই পারি না পালতে, আর কিভাবে নিব আরেকটা। তাহলে আমরা 7-8 জন করে ভাই বোন, আমাদের সময়ে মাদের মুখে এরকম কথা আমরা শুনিনি। আর আমি এটার একটা উপকারিতা অনুভব করি যে আমি একটা বড় পরিবারের মেয়ে, আমাদের কোনো সমস্যা হয় না, কোনো বিপদে, কোনো আনন্দ উৎসবে আমরা মনে হয় সব মিলে, নাতি নাতনি মিলে মনে হয় 50 জন মানুষ আমরা সংগত হতে পারি কোনো উৎসবে। একটা আমাদের আর কারো লাগে না, কোনো বিপদে বা উৎসবে আনন্দে আমরা ভাগাভাগি করতে পারি পরস্পরের সাথে। কিন্তু এখন সমস্ত পরিবার সংকুচিত হতে হতে 1-2 সন্তান, আর দেখা যায় যে অনেক দৈন্যদশা, অনেক রকম সমস্যা। তাহলে মায়েদের আমি এই বিষয়টা বলতে চাই যে ঈশ্বরের দান যেন আমরা থামিয়ে না রাখি, যেন তাদেরকে না না বলি। ঈশ্বর দিয়েছেন, আমরা তাদেরকে প্রতিপালন করব সুন্দরভাবে, যেন তারা এই পৃথিবীতে আসার যে উদ্দেশ্য যেন তারা তা পূর্ণ করতে পারে। আর আরেকটা বিষয় হলো, আমি ডাক্তারদের নার্সদের কাছ থেকেও শুনি যে ছেলে মেয়েদের বড় করতে গেলে অবশ্যই তো কষ্ট থাকতে হবে, আর সেই জন্যই তো মা ছাড়া আর কে ছেলে মেয়েদের কষ্ট বোঝে। আর যার গর্ভ থেকে আমরা জন্ম হয়েছি তাকে ছাড়া আর কাকে আমরা মা ডাকি? যদিও ডাকি, এটা পাতানো মা, কিন্তু এখানে নারী ছেঁড়া ধন বলে যে যার গর্ভ থেকে আমরা জন্ম নিয়েছি। আমাদের মায়েরা, অনেকের মায়েরা এখানে স্বর্গবাসী হয়েছেন, কিন্তু একই বন্ধন আমাদের রয়ে গেছে পৃথিবীতে এবং স্বর্গে। আমরা স্মরণ করি অনবরত, যে কোনোভাবে কারো রান্না খেতে গেলে মনে করি আমার মা এইভাবে রান্না করতো, এই সাজগোজ করতে গেলে বলি যে আমার মা এইভাবে সাজাইতো, ওইভাবে লেপা পোছা করতো, এইটা ওইটা করতো। সব সময় মা আমাদের সঙ্গে সঙ্গে থাকে। কারণ কি, ওই যত্নটা, ওই ভালোবাসাটা দিয়ে আমাদের মা আমাদের গড়েছেন। সেই জন্য আমরা তাদের কাছে অনেক ঋণী, অনেক কৃতজ্ঞ, অনেক ভালোবাসায় স্মরণ করি। আপনাদের সাথে যেন এই সন্তানদের তেমন একটা সম্পর্ক গড়ে ওঠে, এই দায়িত্ব আপনাদের। কারণ আপনারা মা ডাক শুনতে পাচ্ছেন, এটা আপনাদের গৌরব এবং নারীর শ্রেষ্ঠ উপাধি আমি মনে করি মার বিকল্প নেই। আর সেই জন্য আপনাদের এইভাবে চিন্তা করতে হবে। তবে একটা বিষয় বর্তমানে যেটা অনেক সর্বনাশ করছে, সেটা হলো মোবাইল। ছেলেমেয়েরা এই ছোটবেলা থেকে মোবাইল না দেখলে খায় না, তারপরে কাজ করতে যায়, ছেলেমেয়েরা দুষ্টামি করে, গন্ডগোল করে, মোবাইলটা দিয়ে তাদেরকে শান্ত রাখি, পড়াশোনার জন্য ওই মোবাইল। আর এতে করে হয় কি, একটা বিকৃত মানসিকতায় কিন্তু সন্তানেরা গড়ে উঠছে। সেই জন্য আমার মনে হয় যে প্রথম থেকে আমাদেরও সতর্ক হতে হয়। আপনারা নিশ্চয় টিচারদের কাছ থেকে বা বিভিন্ন পড়াশোনায় আপনারা জেনেছেন যে মায়ের গর্ভে থেকে শিশুরা কিন্তু মার চিন্তাধারা, মায়ের অভ্যাস, মায়ের কিছু কিছু কাজকর্ম ওরা কিন্তু পায়, মায়ের দুধ খেয়ে বড় হয়। সেজন্য কিছু ভালো অভ্যাস সন্তানদেরকে ভালো পথে নিবে, কিছু বদ অভ্যাস সন্তানদেরকে বদ পথেই নিবে। সেজন্য সন্তানদের জন্য অতটুকু স্যাক্রিফাইস আমাদের করতে হবে, যেন স্বাভাবিক খাবার খায়, যেন স্বাভাবিক জীবন যাপন করে, ওই নকল একটা যন্ত্রের পিছনে যেন তারা ছুটে না মরে। এখনো সময় আছে, এরা ছোট, বোঝে না, কিন্তু দেখবেন আমাদের যারা একটু বড় হয়ে কেজিতে পড়ে বা একটু, তাদের অবস্থাটা কি। আর এটা কিন্তু অনেক সময় দেখা যায় সন্তানেরা কথা বলে না, মাথায় টিউমার হয়, অনেক রকম শারীরিক সমস্যা এই মোবাইল থেকে। কারণ এটার একটা রাসায়নিক প্রতিক্রিয়া কিন্তু আছে। কারণ কত দূর থেকে, আমেরিকা থেকে ছবি পাঠাইছে, আমি এখানে দেখতেছি ভিডিও কল, ওখান থেকে কথা বলতেছে, আমি শুনতেছি। তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু মানব দেহে অবশ্যই ক্ষতিকারক দিক এগুলো।
তাহলে আমাদের মাদের বর্তমানে এটা কিন্তু কষ্টের দিকটাও কমে গেছে, তারা কষ্ট করতে চায় না। তারপর ওই সমস্ত বিলাসিতা বিষয়গুলো তাদের এসে গেছে। তা সেই জন্য এই শারীরিক ফিটনেস ওইটা বড় কথা না, আমি মা হয়েছি, বারে বারে মনে রাখবো আমি মা। সেই জন্য আমার অনেক বড় দায়িত্ব আছে। সেজন্য এই শিশু যেন ভালো শিশু হয়, ভালো মানুষ হয়, পরিবারের যেন আদর্শ সন্তান হয়, এবং শেষ বয়সে যেন তারা আপনাদের যত্ন করে, আমরা সেইভাবে সেই পথ তাদেরকে দেখাবো। আর এটা সুযোগ থাকবে যখন মাত্র ওরা বড় হচ্ছে, যখন হাই স্কুল উঠে যাবে তখন কিন্তু আর ম্যানেজ করা যায় না। আইসা বলে আমার কথা শুনে না, কিছু বললে তারা সুইসাইড করতে চায়, নানা রকম কিছু করতে চায়, কারণ আগেই তারা কি হয়ে গেছে, অন্যভাবে গঠিত হয়ে গেছে। সেই জন্য সময় থাকতে আমরা এই পদক্ষেপটা নেব। তাহলে আজকের এই দিনে আমি আপনাদের সবার অনেক অনেক সুন্দর জীবন কামনা করি, শিশুদের মঙ্গল কামনা করি। এই শিশুরা সুন্দরভাবে বেড়ে উঠুক, আপনাদের ঘর আলোকিত করুক, সেই প্রত্যাশা রাখি। সেই সাথে কৃতজ্ঞতা জানাই আমাদের ডাক্তার, নার্স এবং আমাদের যে সেবাকারিনী দিদিরা আছে এখানে। তারা, আপনারা যেহেতু এখানে এসেছেন, তাদের সেবা যত্ন পেয়েছেন, তারা কিন্তু আপনাদের জন্য অনেক চিন্তা করেন, অনেক সময় ব্যয় করেন। একটা শিশু যদি ব্যতিক্রম কিছু দেখেন, আমাদের কাছে প্রার্থনা চান, উদ্বিগ্ন থাকেন, সর্বোচ্চ চেষ্টা করেন এই শিশুকে সুস্থ দেহে আপনাদের ঘরে ফিরিয়ে দেওয়ার জন্য। তাই এত চিন্তা ভাবনা, এত শ্রমের জন্য আমাদের ডাক্তার, নার্স এবং অন্যান্য সবাইকে আমাদের এই সেন্ট মেরিজ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। এবং তাদের সেবা আরও সুন্দর হোক, ঈশ্বরের হাত তাদের হাত হোক সুস্থতা দান করার জন্য। সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ।